হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব ক্লাস 10 এর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী অধ্যায়ের কষে দেখি 23.2 এর অঙ্কগুলো করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের দাগে আছে, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসেব করে লিখি। তো দেখো, আমি ছবি এঁকে নিয়েছি। বলেছে আমাদের বাড়ির জানালায়, আমাদের বাড়ির জানালাটা মনে করো সি বিন্দুতে আছে, একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। তো দেখো, এখানে এটা হলো মই, যেটা এই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। মইটির 2√3 মিটার লম্বা, তাহলে এই মইটার কতটা লম্বা সেটা বলে দিয়েছে যে 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি, মানে এই জানালাটি, এখানে আমাদের জানালা আছে, এই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে, অর্থাৎ এটা হলো ভূমি, এই ভূমি থেকে কতটা উপরে আছে, তার মানে আমাদের এইটুকু দূরত্বটা বের করতে বলেছে। তো আমরা জানি না ওই জানালাটি ভূমি থেকে কতটা উপরে আছে, তো আমরা ধরে নিলাম ওই জানালাটি ভূমি থেকে 23 মিটার উচ্চতায় আছে, ঠিক আছে, বা 23 মিটার ওপরে আছে। তো আমরা লিখে নেব, ধরি কমা জানালাটি জানালাটি ভূমি থেকে 23 মিটার ওপরে আছে। তাহলে আমরা ধরে নিলাম যে এই জানালাটি ভূমি থেকে 23 মিটার ওপরে আছে, ঠিক আছে। তাহলে দেখো, সুতরাং তাহলে এখানে আমাদের মইয়ের দৈর্ঘ্যটা দেওয়া আছে, মইটাকে আমরা লিখব এবি, ঠিক আছে, এবি সমান সমান লিখে নেব। তাহলে মইটা কতটুকু লম্বা, 2√3 মিটার লম্বা। আবার আমরা এখানে বিসিটাকে ধরে নিলাম যে এটা হলো 23 মিটার, এবং আমাদের এখানে কোণটা দেওয়া আছে যে এই মইটি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই কোণটা আমরা কিভাবে লিখব, এই কোণটা আমরা এভাবে লিখব, যেখানে কোণটা থাকবে সেটাকে আমরা মাঝখানে রাখবো। আমরা বলবো CAB বলবো বা BAC বলবো, মানে এটাকে মাঝখানে রাখলেই হবে। তো আমি লিখে নিচ্ছি যে অ্যাঙ্গেল BAC সমান সমান 60 ডিগ্রি, বুঝলে। এবার লক্ষ্য করে দেখো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে যে বি কোণটা আছে, এই বি কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব হবে, এটা কি হবে, ভূমি হবে, আর এটা কি হবে, অতিভুজ হবে। তাহলে আমরা লিখে নেব, সুতরাং ABC সমকোণী ত্রিভুজে কমা, তাহলে এটা কি বললাম, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ, আর এটা হলো ভূমি। তাহলে যেটার মান বের করতে বলেছে সেটাকে আমরা প্রথমে লিখব। তাহলে এখানে লম্ব আছে BC বাই যে মানটা দেওয়া আছে সেটাকে লিখবো। এবার এটা হলো অতিভুজ AC, তাহলে আমরা লিখব লম্ব বাই অতিভুজ সমান সমান, আমরা জানি লম্ব বাই অতিভুজ মানে হলো সাইন থিটা, থিটা মানে কোণ। তাহলে এখানে কোণটা কত দেওয়া আছে, 60 ডিগ্রি, আমরা এখানে 60 ডিগ্রি বসিয়ে দেব। বা এবার বিসির জায়গায় মান বসাবো, বিসির মান কত আছে 23, আর এবি আছে, এবির মান কত আছে 2√3, তাহলে এখানে 2√3 বসাবো সমান সমান সাইন 60 ডিগ্রি মান আমরা জানি √3/2। এবার আমরা কোণাকোণি গুণ করব, তো আমরা এইচের দিকে গুণ করব, ঠিক আছে। তো এইচের দিকে গুণ করলে হবে 2h সমান সমান, এবার এই দিকে গুণ করব, তাহলে হবে 2√3 ইন্টু √3, বা মানে গুণ আকারে রেখে দিলাম, বা এইচ সমান সমান, এইচের সঙ্গে 2টা গুণ আকারে আছে, সেটা সমান সমানের ওপাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই দুই কেটে দেবো, বা এইচ সমান সমান √3, আর √3 গুণ করলে হবে √9, আর 9-এর বর্গমূল আমরা জানি 3। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং এইচ মানে ধরেছিলাম জানালাটি ভূমি থেকে 23 মিটার ওপরে আছে, তার মানে আমরা লিখবো যে জানালাটি ভূমি থেকে 3 মিটার ওপরে আছে, ঠিক আছে। তো লিখে নিচ্ছি, সুতরাং জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে। তো এটাই হবে অ্যান্সার। দুইয়ের দাগে আছে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমকোণ, এবি সমান সমান 8√3 সেমি এবং বিসি সমান সমান 8 সেমি হলে অ্যাঙ্গেল এসিবি ও অ্যাঙ্গেল বিএসি এর মান হিসেব করে লিখি। তো সবার প্রথমে আমাদের এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, যার অ্যাঙ্গেল বিটা থাকবে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এবং এখানে দেখো এবির মান দেওয়া আছে 8√3 সেমি এবং বিসির মান দেওয়া আছে 8 সেমি। তাহলে সবার প্রথমে আমরা এবিসি সমকোণী ত্রিভুজটা এঁকে নিই।
তো দেখো আমি এখানে এবিসি সমকোণী ত্রিভুজটা এঁকে নিয়েছি। এবার আমরা এখানে লিখে নেব যে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তার মানে এই কোণটা হবে 90 ডিগ্রি। এবার দেখো, এবার আমাদের মান বের করতে বলেছে যে অ্যাঙ্গেল এসিবি এর মান কত, আর বের করতে বলেছে অ্যাঙ্গেল বিএসি। এই দুটো মান আমাদের বের করতে বলেছে। তো এই দুটো মান আমরা কিভাবে বের করব? দেখো, অ্যাঙ্গেল এসিবি কোনটা বলতো? এসিবি মানে এই কোণটার কথা বলছি। এই কোণটা আমরা কিভাবে বের করব? দেখো, এই কোণটার মান আমরা যখন বের করব তখন সবসময় মনে রাখবে এই কোণটা সাপেক্ষে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, আর এটা হবে অতিভুজ। ঠিক আছে, এখানে আমাদের লম্ব এবং ভূমির মান দেওয়া আছে, তাহলে আমরা এই দুটো মান ধরে আমরা এই কোণটা বের করে নেব। তাহলে আমরা লিখে নেব, দেখো লম্ব, এখানে লম্ব দেওয়া আছে এবি বাই ভূমি কি এখানে বিসি। তাহলে লম্ব বাই ভূমি মানে কি আমরা জানি ট্যান থিটা। তাহলে আমরা এখানে লিখে নেব যে ট্যান থিটা বলতে এই কোণটার নাম কি? অ্যাঙ্গেল এ সিবি। তাহলে লিখে নেব অ্যাঙ্গেল এ সিবি সমান। তাহলে আমরা জানলাম যে ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি, বা ট্যান অ্যাঙ্গেল এ সিবি সমান। এখানে এবির মান কত দেওয়া আছে? এখানে এবির মান দেওয়া আছে 8√3 দেওয়া আছে, আর বিসির মান দেওয়া আছে এখানে 8। তো আমরা এখান থেকে 8 কেটে দেবো। তাহলে লিখে নেব বা ট্যান অ্যাঙ্গেল এ সিবি সমান আছে এখানে √3। তাহলে লিখে নেব বা ট্যান অ্যাঙ্গেল এ সিবি সমান। আমরা জানি যে ট্যান 60 ডিগ্রি মান আমরা জানি √3, বা এখান থেকে ট্যান বাদ দিয়ে দেবো মনে। তাহলে থাকবে অ্যাঙ্গেল এ সিবি সমান 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ সিবির মান আমরা পেয়ে গেলাম যে এখানে 60 ডিগ্রি। এবার বের করতে বলেছে অ্যাঙ্গেল বিএসির মান, মানে এই কোণটা বের করতে বলেছে। এই কোণটা সাপেক্ষে এটা হবে ভূমি, এটা হবে লম্ব, আর এটা হবে অতিভুজ। বুঝলে? তাহলে আমরা লিখে নেব যে সুতরাং আবার কমা। তাহলে আমি কি বললাম? এই কোণটা সাপেক্ষে এটা হবে ভূমি, এটা হবে লম্ব, আর এটা হবে অতিভুজ। তাহলে এখানে ভূমি আর লম্বের মান দেওয়া আছে। তাহলে আমরা লিখে নেব আবার ট্যান অ্যাঙ্গেল, তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো বিএসি। তাহলে আমরা লিখে নেব যে ট্যান অ্যাঙ্গেল বিএসি। তাহলে ট্যান এটা হলো থিটা, তাহলে ট্যান থিটা মানে কি আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হলো 8, আর ভূমি হলো এখানে 8√3। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে এই কোণটার সাপেক্ষে এটা হলো ভূমি আর এটা হলো লম্ব। তাহলে লম্ব এটা কিন্তু 8, আর ভূমি হলো 8√3। ঠিক আছে, তাহলে 8/8√3 মানে ট্যান থিটা। তাহলে লিখে নেব বা ট্যান অ্যাঙ্গেল বিএসি সমান। এখান থেকে 8 কেটে দেবো। তাহলে উপর থাকবে 1, নিচে থাকবে √3, বা ট্যান অ্যাঙ্গেল বিএসি সমান। আমরা জানি যে ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3, বা ট্যান মনে কেটে দেবো। তাহলে থাকবে অ্যাঙ্গেল বিএসি সমান 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটা পেয়ে গেলাম 60 ডিগ্রি, আর এটা পেয়ে গেলাম আমরা 30 ডিগ্রি। 3-এর দাগে আছে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ 30 ডিগ্রি এবং এসি সমান 20 সেমি। বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে আমরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকবো, যার অ্যাঙ্গেল বিটা হবে 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ হবে 30 ডিগ্রি, ও একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 20 সেমি। তো আমরা প্রথমে ছবিটা এঁকে নিই। তো দেখো, আমি এখানে ছবিটা এঁকে নিয়েছি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি, যার এই কোণটা হলো 90 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেল এ এই কোণটা হলো 30 ডিগ্রি, আর এসি বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 20 সেমি। তাহলে আমরা লিখে নেব যে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ সমান 30 ডিগ্রি। ঠিক আছে, আমাদের এখানে আবার এসি বাহুর মানটা দেওয়া আছে। এসি সমান কত দেওয়া আছে? 20 সেমি। এবার দেখো, আমাদের বের করতে বলেছে বিসি এবং এবি বাহুর মান কত। আমরা জানি যে এই কোণটার সাপেক্ষে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ। তাহলে এখানে একটা বাহুর মান দেওয়া আছে, তাহলে আমরা আরেকটা বাহুর মান আমরা বের করতে পারবো। মানে আমরা যদি লিখি যে সাইন থিটা বলতে এখানে কত? 30 ডিগ্রি। সাইন থিটা মানে আমরা কি জানি? সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তার লম্ব হলো এখানে বিসি বাই অতিভুজ এখানে কোনটা? এসি। বুঝলে? আমি আবার বলছি, এই কোণটা সাপেক্ষে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, আর এটা হলো অতিভুজ। আমরা সাইন থিটা বলতে এখানে 30 ডিগ্রি। তাহলে সাইন থিটা এর ফর্মুলা আমরা জানি লম্ব বাই অতিভুজ। তার লম্ব হলো বিসি আর অতিভুজ হলো এসি। এবার আমরা লিখে নেব সাইন 30 ডিগ্রি মান আমরা জানি 1/2।
সমান সমান এবার দেখো বিসি, বিসির জায়গায় দেখো বিসির মানটা আমাদের বের করতে বলেছিল, তাহলে বিসি বিসিই থাকবে। আর এসির জায়গায় আমরা বসিয়ে দেবো 20। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে এই দিকে যদি গুণ করি 2 বিসি হবে, আর এই দিকে গুণ করলে 20 হবে, বা বিসি সমান সমান হবে 20/2। তাহলে কেটে দেবো 10, বা বিসি সমান সমান হবে 10 সেমি। তাহলে আমরা বিসি বাহুর মাপটা পেয়ে গেলাম। এবার লিখবো আমরা আবার কমা। এবার আমরা জানি এই কোণটা সাপেক্ষে এটা হলো ভূমি, এটা হলো লম্ব এবং এটা হলো অতিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভূমি বাই অতিভুজ মানে এটা বাই এটা, মানে ভূমি বাই অতিভুজ মানে আমরা কি জানি কস থিটা, আর থিটা বলতে কোণের মান এখানে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা লিখবো যে কস থিটা, থিটা বলতে এখানে 30 ডিগ্রি, তাহলে কস থিটা মানে কি হয় ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হলো এখানে এবি আর অতিভুজ হলো এসি, বা এখানে cos 30 ডিগ্রি মান আমরা বসিয়ে দেবো, cos 30 ডিগ্রি মান হবে √3/2 সমান সমান এবি। এবির মানটাই তো আমরা বের করবো তাই না, তাহলে এবির জায়গায় এবি থাকবে, আর এসির মানটা হলো 20। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে এই দিকে যদি গুণ করি তাহলে হবে 2ab, আর এই দিকে গুণ করলে আসবে 20√3, বা এবি সমান সমান হবে 20√3 বাই হবে 2 দিয়ে কেটে দেবো, এখানে হবে 10, বা এবি সমান সমান হবে 10√3 সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম যে বিসির মান হলো 10 সেমি আর এবির মান হলো 10√3 সেমি। 4-এর দাগে আছে পিকিউ আর সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল কিউ সমান সমান 90 ডিগ্রি, অ্যাঙ্গেল আর সমান সমান 45 ডিগ্রি। যদি পি আর সমান সমান 3√2 মিটার হয় তাহলে পিকিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি। সবার প্রথমে আমরা পিকিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকবো যার অ্যাঙ্গেল কিউ থাকবে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল আর হবে 45 ডিগ্রি এবং পি আর বাহুর দৈর্ঘ্য হবে 3√2 মিটার। তো আমি ছবিটা এঁকে নিচ্ছি। তো দেখো আমি এখানে ছবিটা এঁকে নিয়েছি, যার অ্যাঙ্গেল আট হবে 45 ডিগ্রি আর অ্যাঙ্গেল কিউ হবে 90 ডিগ্রি এবং পি আর এর দৈর্ঘ্য হলো 3√2 মিটার। তাহলে আমরা লিখে নেব যে পি কিউ আর সমকোণী ত্রিভুজের, পি কিউ আর সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল কিউ সমান সমান 90 ডিগ্রি, অ্যাঙ্গেল আর সমান সমান 45 ডিগ্রি এবং 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 আমরা লিখব যে পি আর সমান সমান হলো 3√2 মিটার। এবার দেখো আমাদের বের করতে বলেছে এই পি কিউ মানে এই বাহুটা দৈর্ঘ্য বের করতে বলেছে এবং বের করতে বলেছে কিউ আর এই বাহুটা দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে এই কোণটা সাপেক্ষে মানে 45 ডিগ্রি এই কোণটা সাপেক্ষে আমরা জানি এটা হলো লম্ব, এটা হলো ভূমি আর এটা হলো অতিভুজ। তাহলে আমরা বের করে নেব যে সুতরাং সাইন থিটা, থিটা বলতে এখানে কত আছে 45 ডিগ্রি, তাহলে এই কোণটার সাপেক্ষে সাইন থিটার ফর্মুলা হবে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি এখানে লম্ব হলো পি কিউ বাই অতিভুজ কত এখানে 3√2। ঠিক আছে, আমি একবার বসিয়ে দিলাম, বা সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2 সমান সমান পি কিউই থাকবে আর এখানে 3√2 হবে। আমরা পি কিউ এর দিকে গুণ করব এই দিকে, তাহলে হবে √2 পি কিউ আর এই দিকে গুণ করলে হবে 3√2, বা পি কিউ সমান সমান হবে 3√2/√2 কেটে দেবো, √2 কেটে দিলে কি থাকবে পি কিউ সমান সমান 3 হবে। তাহলে পি কিউ এর আমরা দৈর্ঘ্যটা কিন্তু পেয়ে গেলাম যে এটা হবে 3 মিটার। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি এই পি কিউ এর দৈর্ঘ্য হবে 3 মিটার। আবার দেখো আমাদের বের করতে বলেছে কিউ আর, এটা কীভাবে বের করব, এই কোণটা সাপেক্ষে এটা হলো ভূমি আর এটা কি অতিভুজ। তাহলে আমরা লিখবো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কি কস থিটা। তাহলে আমরা লিখবো আবার কস থিটা, থিটা বলতে এখানে কোণটা হলো 45 ডিগ্রি, কস থিটা হলো ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কি, ভূমি হলো কিউ আর আর অতিভুজ হলো পি আর। তাহলে লিখে নেব ভূমিটা হলো কিউ আর আর অতিভুজ হলো পি আর, বা কস 45 ডিগ্রি মানে আমরা জানি কত 1/√2 সমান সমান কিউ আর এর মান কিউ আরই থাকবে কারণ এটার মানে আমরা বের করব। আর পি আর এর মান কত, দেখো পি আর এর মান হলো 3√2। তাহলে আমরা এখানে লিখে নেব যে 3√2। আমরা কোনাকুনি গুণ করবো, এই দিকে যদি গুণ করি √2 কিউ আর আর এই দিকে গুণ করলে হবে 3√2, বা কিউ আর সমান সমান, তাহলে দেখো এখানে হবে 3√2, এটা এখানে গুণ আকারে আছে, সমান সমানের পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে √2 কেটে দেবো, বা কিউ আর সমান সমান হবে 3। তাহলে এটাও হবে 3 মিটার। বুঝলে, 5-এর দাগে আছে মান নির্ণয় করি। রোমান সংখ্যা 1-এ আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, সমান সমান এখানে আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি। আমরা জানি সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2
এবার দেখো স্কোয়ার আছে, তো আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট রেখে স্কোয়ারটাকে বাইরে দেবো। মাইনাস কোসেক আছে 60 ডিগ্রি, তো আমরা কোসেক 60 ডিগ্রির মান আমরা জানি যে 2/√3, তো আমরা এখানে বসিয়ে দেবো 2/√3, এর মাথায় আমরা স্কোয়ার লিখবো। প্লাস আছে সেক 30 ডিগ্রি, আমরা সেক 30 ডিগ্রির মান আমরা জানি যে 2/√3, এই পুরোটার মাথায় স্কোয়ার দেবো। তাহলে সমান সমান দেখো এই স্কোয়ারটা একের মাথায় মানে এক আমরা দুবার গুণ করব, তাহলে এক অক্ষে কত আসবে, এক আসবে, তাহলে আমরা এখানে এক লিখে নেব। আবার এই স্কোয়ারটা √এর মাথায় মানে √2টা এখানে দুবার হবে, তাহলে দুবার যদি গুণ করি তাহলে √4 হয়ে যাবে, আর 4-এর বর্গমূল হবে 2, তাহলে আমরা এখানে 2 লিখে নেব। মাইনাস দেখো এই স্কোয়ারটা 2-এর মাথায় মানে 2 আমরা দুবার গুণ করব, তাহলে 4 হয়ে যাবে। আবার এই স্কোয়ারটা √3-এর মাথায় মানে √3 আমরা দুবার গুণ করব, তাহলে গুণ করে দিলে আসবে √9, আর 9-এর বর্গমূল কত হবে 3, তাহলে আমরা এখানে লিখব 3। প্লাস একই রকমভাবে 2 স্কোয়ার মানে 4 হবে, আর এই স্কোয়ারটা √3 মাথায় স্কোয়ার মানে √3 আমরা দুবার গুণ করব, গুণ করলে আসবে √9, আর 9-এর বর্গমূল হলো 3। ঠিক আছে, আমরা এখানে 3 লিখে দেবো। তাহলে দেখো এখানে 4/3-এর সমান মাইনাস আছে, আর এখানে 4/3-এর সামনে প্লাস আছে, তো আমরা এই দুটোকে কেটে দেবো। সমান সমান এখানে থাকবে 1/2, তাহলে এটার মান হবে 1/2। 2-এর দাগে আছে সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। সমান সমান এখানে আছে সেক 45 ডিগ্রি, আমরা সেক 45 ডিগ্রির মান জানি √2, এই পুরোটার মাথায় আমরা স্কোয়ার লিখবো। মাইনাস কট 45 ডিগ্রির মান আমরা জানি 1, এই পুরোটার মাথায় স্কোয়ার লিখবো। মাইনাস সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান আমরা জানি 1/2, এই পুরোটার মাথায় স্কোয়ার লিখবো। মাইনাস সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, পুরোটার মাথায় স্কোয়ার লিখবো। সমান সমান এই স্কোয়ারের ভেতরে সবসময় রাখবে, স্কোয়ারের ভেতরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা দুবার গুণ করব, তাহলে √2টাকে যদি আমরা দুবার গুণ করি তাহলে আসবে √4, আর 4-এর বর্গমূল কত হয় 2 হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নেব 2। মাইনাস 1 স্কোয়ার মানে দুটো 1 গুণ করলে এক অক্ষে একই আসবে, মাইনাস 1-এর মাথা স্কোয়ার মানে এক অক্ষে একই আসবে, আর 2-এর মাথা স্কোয়ার মানে দুটো 2 যদি গুণ করি 2 দুগুণে 4 হবে। মাইনাস একই রকমভাবে √3 এর মাথা স্কোয়ার মানে √3 আমরা দুবার গুণ করব, গুণ করলে আসবে √9, আর 9-এর বর্গমূল হয়ে যাবে 3। আবার দেখো 2-এর মাথা স্কোয়ার মানে 4 হয়ে যাবে। সমান সমান এটার সমান আছে প্লাস, এটার সমান আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে 2-এর থেকে 1কে বিয়োগ করে দিলে আসবে 1, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেরটা, তাহলে বড় সংখ্যার সামনে এখানে নাই মানে প্লাস আছে, তো এখানে আমরা নাই মানে প্লাস দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেওয়া যা কথা না দেওয়া একই কথা। এবার আছে মাইনাস 1/4, মাইনাস আছে 3/4, সমান সমান এবার আমরা কি করব, লসাগু করব। দেখো এখানে 4 আর 4 আছে, 4 আর 4-এর মধ্যে যদি লসাগু নেই তাহলে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আবার আমরা 2 দিয়ে ভাগ করব, 2 অক্ষে 2, 2 অক্ষে 2। লসাগু মানে এমন একটা সংখ্যা নেবে যে সংখ্যাটা দিয়ে এই দুটোকেই ভাগ যায়। ঠিক আছে, এবার দেখো আমরা সবগুলোকে যদি গুণ করি 2 দুগুণে 4, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, অর্থাৎ এখানে লসাগু হবে 4। এটার নিচে নাই মানে কিন্তু একটা 1 আছে, যে কোনো সংখ্যার নিচে নাই মানে 1 আছে, তাহলে সেই 1 অর্থাৎ হরটা দিয়ে আমরা এই লসাগুটাকে ভাগ করব। 1 দিয়ে 4কে ভাগ করলে আসবে 4 অক্ষে 4, তাহলে ভাগফলটা কত 4, এই 4 দিয়ে আমরা 1কে গুণ করব, 4 অক্ষে 4 বিয়োগ এই 4 দিয়ে এই 4কে ভাগ করব, তাহলে 4 দিয়ে 4কে ভাগ করলে আসবে 4 অক্ষে 4, তাহলে ভাগফলটা হলো 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হবে। মাইনাস একই রকমভাবে 4 দিয়ে 4কে ভাগ করলে আসবে 1, সেই ভাগফলটা দিয়ে যদি আমরা 3কে গুণ করি তাহলে 3 অক্ষে 3 হবে। সমান সমান দেখো এটা সামনে প্লাস আছে, এটা সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 4-এর থেকে 1 আমরা যদি বাদ দেই তাহলে হবে 3, আর চিহ্ন থাকবে বড় সংখ্যা সামনেটা, তো এখানে নাই মানে প্লাস আছে, আর এখানে পড়ে রইল -3/4। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3-এর থেকে 3 চলে গেলে কত হবে 0, বাই হলো 4, তাহলে আমরা 4 দিয়ে যদি 0কে ভাগ করি তাহলে হবে 0, তাহলে এটার অ্যান্সার কত আসবে 0। 3-এর দাগে আছে 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। সমান সমান এখানে 3 আছে, 3 লিখবো, গুণন tan 45 ডিগ্রি মান আমরা জানি 1, এর মাথায় আমরা স্কোয়ার লিখবো, মাইনাস সাইন 60 ডিগ্রি মান হলো √3/2, এর মাথায় আমরা স্কোয়ার লিখবো, মাইনাস লিখবো 1/3 ইন্টু কট 30 ডিগ্রি মান আমরা কত জানি, কট 30 ডিগ্রি মান আমরা জানি √3, এর মাথায় আমরা স্কোয়ার লিখবো, মাইনাস এখানে লিখবো 1/8
গুণন sec 45 ডিগ্রি। sec 45 ডিগ্রির মান আমরা জানি √2, এর মাথা আমরা স্কোয়ার লিখবো। সমান সমান দেখো লিখবো 3 গুণন 1 স্কোয়ার মানে হবে 1 মাইনাস √3 এর মাথা স্কোয়ার মানে √3 যদি আমরা দুবার গুণ করি তাহলে আসবে √9 আর 9 এর বর্গমূল হয়ে যাবে 3। এবার দেখো 2 এর মাথা স্কোয়ার মানে 2 আমরা দুবার গুণ করবো তাহলে 2 দুগুণে 4 মাইনাস 1/3 গুণন তাহলে √3 এর মাথা স্কোয়ার মানে √3 দুবার গুণ করলে আসবে √9 অর্থাৎ 9 এর বর্গমূল হবে 3। আর সোজা কথায় যদি বলি যে √এর মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে সেই স্কোয়ারটা √টাকে তুলে দেবে, তাহলে কত থাকবে 3 থাকবে, ঠিক আছে। মাইনাস 1/8 গুণন তাহলে আমি বললাম একটু আগে যে √এর মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে সেই স্কোয়ারটা এই √টাকে তুলে দেবে, তাহলে কত থাকবে 2 থাকবে। সমান সমান এখানে হবে 3 অক্ষে 3 বিয়োগ এখানে হবে 3/4 আর এখানে 3 3 কেটে দেবো, তাহলে এখানে থাকবে বিয়োগ 1 মাইনাস এখানে 2 দিয়ে কেটে দেবো 4 দুগুণে 8, তাহলে এখানে হবে 1/4 সমান সমান দেখো এই 3 এর সামনে প্লাস আর এই 1 এর সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 3 এর থেকে 1 কে বিয়োগ করে দিলে আসবে 2 আর চিহ্ন থাকবে বড় সংখ্যা সামনেটা, তো এখানে নাই মানে প্লাস থাকবে। আর এখানে পড়ে রইলো -3/4 আর এখানে পড়ে রইলো -1/4। এবার আমরা 4 আর 4 এর মধ্যে যদি লসাগু নেই তাহলে লসাগু 4 হবে, কারণ আমরা এর আগের অঙ্কটায় দেখেছি 4 আর 4 এর লসাগু 4ই হয়। তো এটা নিচে নেই মানে কি আছে ও 1 আছে, তাহলে 1 দিয়ে যদি আমি 4কে ভাগ করি তাহলে কত আসবে 1 দিয়ে 4কে ভাগ করলে আসবে 4 অক্ষে 4, তাহলে ভাগফলটা এলো 4। এই 4 দিয়ে আমরা 2কে গুণ করব 4 দুগুণে 8 বিয়োগ 4 দিয়ে 4কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 3কে গুণ করলে আসবে 3, আবার 4 দিয়ে 4কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে আসবে 1 সমান সমান। তো দেখো এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 8 এর থেকে 3 চলে গেলে কত হবে 5। তারপর চিহ্ন কোনটা থাকবে, চিহ্ন থাকবে বড় সংখ্যা সামনেটা, তো না এখানে নাই মানে প্লাস আছে। আর পরে রইল কোনটা -1/4। এবার দেখো সমান সমান 5 এর থেকে 1 যদি আমরা বিয়োগ করে দিই হবে 4 আর নিচে আছে 4, 4 দিয়ে 4কে কাটবো 4 অক্ষে 4, তাহলে সমান সমান হবে 1, এটাই হবে অ্যান্সার। 4 এর দাগে আছে 4/3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 cosec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি। তো আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান এখানে লিখে নেব 4/3 গুণন cot 30 ডিগ্রি মান আমরা জানি √3 এর মাথায় হবে স্কোয়ার, এখানে স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার দিব প্লাস 3 ইন্টু সাইন 60 ডিগ্রি মান হবে √3/2, পুরোটার মাথায় আমরা স্কোয়ার দিব কারণ এখানে স্কোয়ার আছে মাইনাস 2 ইন্টু কোসেক 60 ডিগ্রি। দেখো সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, তাহলে কোসেক তার উল্টোটা হবে মানে 2/√3 হবে পুরোটার মাথায় স্কোয়ার মাইনাস 3/4 ইন্টু tan 30 ডিগ্রি মান হবে 1/√3 পুরোটার মাথায় স্কোয়ার আসবে, তাহলে সমান সমান 4/3 লিখবো গুণন তাহলে সোজা কথায় এই স্কোয়ারটা √টাকে তুলে দিবে তাহলে এখানে 3 থাকবে যোগ 3 গুণন এই স্কোয়ারটা এই √টাকে তুলে দিলে আসবে 3 আর এই স্কোয়ারটা 2 এর মাথা মানে দুটো 2 যদি গুণ করি 2 দুগুণে 4 বিয়োগ এখানে আছে 2 গুণন 2 এর মাথা স্কোয়ার মানে দুটো 2 যদি গুণ করি 2 দুগুণে আসবে 4 আর এই স্কোয়ারটা এই √টাকে তুলে দিবে তাহলে এখানে হবে 3, ঠিক আছে। মাইনাস এখানে আছে 3/4 গুণন এখানে 1 স্কোয়ার মানে 1 হবে আর এই স্কোয়ারটা এই √টাকে তুলে দিলে আসবে 3, বুঝলে। এবার আমরা কেটে দেবো, দেখো এই 3 ওপরে আছে এই 3 ওপরে আছে এই 3 নিচে আছে কেটে দিলাম, আর এই 3 কিন্তু ওপরেই আছে কারণ কোনো সংখ্যার নিচে নেই মানে 1, তাহলে 3টা উপরে আছে, তাহলে এখানে আবার এই 3 আর এই 3 কেটে দিতে পারবো, তাহলে এখানে আছে 4 যোগ এখানে যেহেতু ওপরে নিচে কাটাকাটি যাচ্ছে না, যখন কাটাকাটি যাবে না তখন আমরা ওপরে ওপরে গুণ করব, তাহলে এটা নিচে নেই মানে 1 আছে, তাহলে ওপরে ওপরে যদি গুণ করি 3 তিরিক্ষা হবে 9 আর নিচে নিচে গুণ করলে আসবে 4 অক্ষে 4 বিয়োগ এবার এটা নিচে নেই মানে কি আছে 1 আছে, তাহলে ওপরে ওপরে গুণ করবো 4 দুগুণে 8 আর নিচে হলো 3 বিয়োগ এখানে হবে 1/4, তাহলে সমান সমান এবার আমরা এখানে লসাগু করব, তাহলে লসাগু কী করবো 4 3 আর 4 এর মধ্যে, তো 4 3 আর 4 এর মধ্যে যদি লসাগু নেই প্রথমে আমরা 2 বার দেবো 2 দুগুণে 4 3কে ভাগ যাবে না 3 3ই থাকবে 2 দুগুণে 4 আবার আমরা 2 দিয়ে ভাগ করবো 2 অক্ষে 2 3কে ভাগ যাবে না 3 3ই থাকবে 2 অক্ষে 2। এবার সবগুলোকে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে, দেখো 2 দুগুণে 4 4 অক্ষে 4 4 দিয়ে এটা গুণ করলে 3 4 12 একবারে আসবে 12, তাহলে এটা নিচে নেই মানে কি আছে 1 আছে, 1 দিয়ে 12কে ভাগ করলে 12ই হবে, তাহলে 12 দিয়ে 4কে যদি গুণ করি 4 12 48 যোগ
4 দিয়ে 12কে ভাগ করলে আসবে 3, 3 দিয়ে 9কে ভাগ করলে আসবে 3 নং 27, বিয়োগ 3 দিয়ে 12কে ভাগ করলে আসবে 4, 4 দিয়ে 8কে গুণ করলে আসবে 4টা 32, বিয়োগ 4 দিয়ে 12কে ভাগ করলে কত আসবে 3, 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষে 3 সমান সমান। এবার দেখো 48 আর 27 কী করতে হবে, যোগ করতে হবে। তো 48 আর 27 যদি আমরা যোগ করি তাহলে আসবে 15, আর 4 5 6 হাতের 1 7, তাহলে হয়ে যাবে 75। তাহলে 75 হয়ে যাবে, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনটা। তো এখানে নাই মানে প্লাস আছে, তাহলে মাইনাস মানে যে কী হয়, প্লাস হয়। প্লাস মানে কি, তোমাকে যোগ করতে বলেছে। 32 আর 3 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 35, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনটা, তার মানে এখানে মাইনাস থাকবে। এখানে নিচে হবে 12, তাহলে আমরা বিয়োগ করে দেবো, তাহলে হবে 0 4 40/12। এবার আমরা কি করব, কাটাকাটি করব। কত দিয়ে কাটাকাটি যাবে, 4 দিয়ে যাবে, তাই তো। 3 4 12, আর 4 10 40, তাহলে হয়ে যাচ্ছে 10/3। এবার যেহেতু কাটাকাটি যাবে না, আর ওপরে বড় সংখ্যা আছে নিচে ছোট সংখ্যা আছে, সবসময় মনে রাখবে যদি ওপরে বড় সংখ্যা আর নিচে ছোট সংখ্যা থাকে তাহলে আমাদের ভাগ করতে হবে। তাহলে 3 তিরিক্ষা কত হয় 9, বিয়োগ করলে 1, এই 1টা উপরে যাবে আর এই ভাজক মানে 3টা নিচে আসবে। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো 3 পূর্ণ 1/3। তো এটাই হবে অ্যান্সার। 5-এর দাগে আছে 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। তো এই প্রশ্নটা সবার প্রথমে আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্ন তুলে নিয়েছি, সমান সমান এখানে আমরা লিখবো, ওপরে লিখবো 1/3 cos 30 ডিগ্রি মান আমরা জানি যে sin 60 ডিগ্রি মানের সমান, তাহলে হয়ে যাবে sin 60 ডিগ্রি মান হলো √3/2। এখানে লিখবো 1/2 ইন্টু sin 45 ডিগ্রি মান হবে 1/√2 প্লাস tan 60 ডিগ্রি মান আমরা জানি √3, আর cos 30 ডিগ্রি মান হলো sin 60 ডিগ্রি মানের সমান মান √3/2। তাহলে সমান সমান দেখো এখানে কি কাটাকাটি যাবে না, যখন কাটাকাটি যাবে না তখন ওপরে ওপরে আমরা গুণ করে দেব, আর নিচে নিচে গুণ করে দেব, তাহলে হবে 6। ওপরে ওপরে গুণ করে দেব, নিচে নিচে গুণ করে দেবো, তাহলে 2/2 প্লাস, এবার দেখো ওপরে যেটা আছে সেটাকে আমরা লিখবো, আর এই যে বাই, হেড বাই বা ভাগ বলতে পারো, এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন এটা উল্টে যাবে, মানে 2টা উপরে যাবে আর √3টা নিচে আসবে। ঠিক আছে, এবার এই √3 কেটে দিলাম, সমান সমান একই রকমভাবে উপরেরটা যা আছে তাই লিখবো √3/6, আর এই বাই বা ভাগটা গুণ চিহ্ন তখনই হবে যখন এটা উল্টে যাবে, মানে 2√2টা উপরে যাবে আর একটা নিচে আসবে, প্লাস এখানে হবে 2 সমান সমান। দেখো 2 দিয়ে কেটে দিচ্ছি, 3 দুগুণে 6, তাহলে উপরে হবে কি, ওপরে দেখো আর তো কাটাকাটি যাবে না, তাই তো। কাটাকাটি যখন যাবে না তখন আমরা ওপরে ওপরে গুণ করবো, উপরে গুণ করলে হবে √6 আর নিচে হবে 3 প্লাস 2। এবার যদি আমরা লসাগু নেই তাহলে হয়ে যাবে 3, 3 দিয়ে 3কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে √6 গুণ করলে √6 হবে, প্লাস এটা নিচে নেই মানে 1 আছে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হবে, 3 দিয়ে 2কে গুণ করলে আসবে 3 দুগুণে 6। তো এটাই হবে অ্যান্সার। 6-এর দাগে আছে cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কোয়ার 30 ডিগ্রি। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এখানে আছে cot স্কোয়ার 30 ডিগ্রি সমান সমান, দেখো cot 30 ডিগ্রি মান আমরা জানি √3, এই পুরোটার মাথায় স্কোয়ার লিখবো, মাইনাস 2 ইন্টু cos 60 ডিগ্রি মান আমরা জানি 1/2, পুরোটার মাথায় আমরা স্কোয়ার লিখবো, মাইনাস 3/4 ইন্টু sec 45 ডিগ্রি মান আমরা জানি √2, এই পুরোটার মাথায় স্কোয়ার লিখবো, মাইনাস 4 আছে 4 লিখে গুণ দিব, sin 30 ডিগ্রি মান আমরা জানি 1/2, পুরোটার মাথা স্কোয়ার দিব। ঠিক আছে, তো সমান সমান দেখো এখানে √3 এর মাথা স্কোয়ার মানে কি, এই স্কোয়ারটা এই √টাকে তুলে দিবে, তাহলে হবে 3, বা অন্যভাবে যদি বলি √3 যদি আমরা দুবার গুণ করি তাহলে আসবে √9, আর 9 এর বর্গমূল হলো 3, মাইনাস 2 গুণন 1 এর মাথা স্কোয়ার মানে দুটো 1 গুণ করলে একই হবে, 2 এর স্কোয়ার মানে দুটো 2 গুণ করলে আসবে 4, বিয়োগ 3/4 লিখবো, গুণন এই স্কোয়ারটাই √টাকে তুলে দিবে, তাহলে হবে 2 বিয়োগ 4 গুণন 1 এর মাথা স্কোয়ার মানে 1 আর 2 এর স্কোয়ার মানে 4। ঠিক আছে, এবার এই 4 আর এই 4 কেটে দেবো, আবার 2 দিয়ে এটাকে কাটবো, 2 দুগুণে 4, এই 2 দিয়ে এই 4কে কাটবো, 2 দুগুণে 4, তাহলে উপরে হবে 3 বিয়োগ এখানে হবে 1/2 বিয়োগ এখানে হবে 3/2 বিয়োগ এখানে হবে 1 সমান সমান। দেখো এবার এই 3 আর 1 এর 3 এর সমানে কি আছে, প্লাস আছে, আর 1 এর সমানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। 3 থেকে 1কে আমরা বিয়োগ করে দেবো, তাহলে হবে 2, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা, তো এখানে বড় সংখ্যার সামনে প্লাস আছে, তো এখানে নাই মানে প্লাস আছে। ঠিক আছে, এবার পরে হলো -1/2 -3/2। আমরা এবার লসাগু করব,
দেখো 2 আর 2 এর যদি লসাগু করি তাহলে কত হবে, 2 অক্ষে 2 2 অক্ষে 2 অর্থাৎ 2 হবে লসাগু। তাহলে এটা নিচে নেয় মানে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে 2কে গুণ করলে আসবে 4 বিয়োগ 2 দিয়ে 2কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে আসবে 1 বিয়োগ 2 দিয়ে 2কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 3কে গুণ করলে আসবে 3। 4 এর সামনে আছে প্লাস আর 1 এর সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 4 এর থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে হবে 3 আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা। তো এখানে নাই মানে প্লাস আছে, তো এখানেও নাই মানে প্লাস আছে। এবার পড়ে রইল -3/2। তাহলে 3 থেকে যদি 3 বিয়োগ করে তাহলে হবে 0/2। তাহলে 0/2 মানে কি 2 দিয়ে 0কে ভাগ করলে 0ই হবে, তো এটাই হবে অ্যান্সার। 7 দাগে আছে sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান sec 60 ডিগ্রির মান আমরা জানি sec 60 ডিগ্রির মান হবে cos 60 ডিগ্রির উল্টো, তাহলে cos 60 ডিগ্রির মান হলো 1/2 আর সেকেরটা হবে তাহলে 2 তার স্কোয়ার হবে মাইনাস cot 30 ডিগ্রি মান হবে √3, পুরোটার মাথায় স্কোয়ার হবে মাইনাস এখানে হবে 2 গুণন tan 30 ডিগ্রি মান হবে 1/√3 গুণন cosec 60 ডিগ্রি মান হবে 2/√3। এখানে লিখবো 1 প্লাস tan 30 মান হবে 1/√3 পুরোটার মাথায় স্কোয়ার সমান সমান। দেখো 2 এর মাথায় স্কোয়ার মানে দুটো 2 গুণ করব 4 হবে, আর √3 এর মাথায় স্কোয়ার মানে স্কোয়ারটা √টাকে তুলে দিবে, এখানে হবে 3 বিয়োগ এখানে দেখো এখানে যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাই আমরা উপরে সবগুলোকে গুণ করে দেবো, 2 অক্ষে 2 2 দুগুণে 4, তাহলে উপরে হবে 4 আর নিচে যদি গুণ করি √3 গুণ করলে √9 আর 9 এর বর্গমূল হবে 3, ঠিক আছে। আর এখানে হলো 1 প্লাস 1 এর মাথায় স্কোয়ার মানে 1 হবে, আর এই স্কোয়ারটা √টাকে তুলে দিলে আসবে 3। তাহলে দেখো প্লাস মানে মাইনাস 4 থেকে 3 বিয়োগ করে দিব হবে 1 আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তো এখানে নাই মানে প্লাস আছে, তো এখানে নাই মানে প্লাস মাইনাস। এবার দেখো উপরে আছে 4/3 আর এখানে আছে 1 প্লাস 1/3, তো আমরা এখানে লসাগু করব তাহলে হবে 3, তাহলে এটা নিচে মানে 1 আছে, তাহলে 1 দিয়ে 3কে ভাগ করলে 3ই হবে, 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষে 3 যোগ 3 দিয়ে 3কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে আসবে 1, ঠিক আছে। তাহলে 1 মাইনাস তাহলে উপরে হবে 4/3 আর নিচে হবে কত 4/3, তো 4/3 কেটে দেবো তাহলে হবে 1 মাইনাস, তাহলে কেটে দিলে কি আসবে 1 সমান সমান, তাহলে 1 থেকে 1 যদি আমরা বিয়োগ করে দেই তাহলে হবে 0, তাহলে এটার অ্যান্সার আসবে 0। 8 দাগে আছে tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি tan 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান এখানে আছে tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি মান আমরা জানি √3 মাইনাস tan 30 ডিগ্রি মান হয় 1/√3 আর এখানে লিখবো 1 প্লাস tan 60 ডিগ্রি মান হয় √3 গুণন tan 30 ডিগ্রি মান হয় 1/√3 প্লাস cos 60 ডিগ্রি মান হয় sin 30 ডিগ্রি মানের সমান মানে 1/2 ইন্টু cos 30 ডিগ্রি মান হয় sin 60 ডিগ্রি মানের সমান মানে √3/2 প্লাস sin 60 ডিগ্রি মান হয় √3/2 ইন্টু সাইন আছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত 1/2, ঠিক আছে। এবার দেখো সমান সমান এখানে আমরা উপরে লসাগু করবো, যদি লসাগু করি তাহলে হবে √3, তাহলে এটা নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে যদি আমরা √3 কে ভাগ করি √3 হবে, √3 দিয়ে √3 কে গুণ করলে আসবে √9 অর্থাৎ 9 এর বর্গমূল কত 3, একবার লিখে দিলাম বিয়োগ √3 দিয়ে √3 কে ভাগ করবো আসবে 1, 1 দিয়ে 1 কে গুণ করবো 1 অক্ষে 1, এখানে দেখো এই √3 কেটে যাবে, তাহলে এখানে থাকবে 1 প্লাস 1 মানে 2, একবার লিখে দিলাম প্লাস এখানে যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাই আমরা উপরে উপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব, তাহলে উপরে হবে √3 আর নিচে হবে 4 প্লাস একই রকম ভাবে উপরে উপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব সমান সমান। দেখো 3 থেকে 1 কে আমরা বিয়োগ করে দেবো, আসবে 2/√3, এখানে নিচে হবে 2 প্লাস এখানে আমরা লসাগু করবো, দেখো 4 আর 4 লসাগু করলে হবে 4ই হবে লসাগু, এর আগেও আমি এই লসাগুটা দেখিয়েছি, 4 কে 4 দিয়ে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে √3 কে গুণ করলে √3, আবার 4 কে 4 দিয়ে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে √3 কে গুণ করলে √3 সমান সমান উপরেরটা যা আছে তাই লিখবো 2/√3 আর এই ভাগ চিহ্নটা হবে গুণ চিহ্ন তখনই যখন এটা নিচে নেয় মানে কি আছে 1 আছে, একটা উল্টে যাবে মানে একটা উপরে যাবে দুইটা নিচে আসবে প্লাস এখানে যোগ করে দিলে আসবে 2√3/4, এবার আমরা এখান থেকে 2 2 কেটে দেবো, তাহলে এখানে হবে 1/√3 প্লাস এখানে 2 দিয়ে কেটে দিচ্ছি 2 দুগুণে 4, তাহলে এখানে হবে √3/2, ঠিক আছে।
এবার আমরা লসাগু করবো। যদি লসাগু করি এখানে হবে 2√3। দেখো 2√3কে আমরা যদি √3 দিয়ে ভাগ করি, 2√3কে যদি √3 দিয়ে ভাগ করি, √3 কেটে যাবে, তাহলে থাকবে কত 2। 2 দিয়ে এই 1কে গুণ করব, তাহলে 2ই হবে, প্লাস 2 দিয়ে আবার যখন এটাকে ভাগ করব তখন 2√3কে 2 দিয়ে ভাগ করলে হবে √3। √3 গুণ করলে কত আসবে √9, অর্থাৎ 9 এর বর্গমূল মানে 3। তাহলে এর পরের লাইনটা আমি এখানে লিখছি সমান সমান, যোগ করে দিলে আসবে 5 বাই হবে 2√3। 9 দাগে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি বাই কোস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি, ভাগ চিহ্ন দেওয়া আছে এখানে সাইন 60 ডিগ্রি ইন্টু ট্যান 30 ডিগ্রি। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা মান বসাবো। এখানে লিখবো 1 মাইনাস সাইন 30 ডিগ্রি মান আমরা জানি 1/2। এবার মাথায় স্কোয়ার আছে তাই আমরা পুরোটা মাথায় স্কোয়ার লিখবো। 1 প্লাস সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2, পুরোটার মাথায় স্কোয়ার লিখবো, ইন্টু এখানে আছে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান হলো cos 60 ডিগ্রি মান হলো 1/2, পুরোটার মাথায় স্কোয়ার আসবে, প্লাস cos 30 ডিগ্রি মান আসবে √3/2, পুরোটার মাথায় আসবে স্কোয়ার, বাই কোসেক স্কোয়ার 90 ডিগ্রি। কোসেক 90 ডিগ্রি মান হলো 1, পুরোটার মাথায় স্কোয়ার লিখবো, মাইনাস কট 90 ডিগ্রি মান হবে 0, এর মাথায় স্কোয়ার, ভাগ সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান আমরা জানি √3/2 ইন্টু ট্যান 30 ডিগ্রি মান হবে 1/√3। তাহলে এখানে √3 কেটে দেবো, সমান সমান। এখানে দেখো 1 মাইনাস হবে 1 স্কোয়ার মানে 1, আর 2 এর মাথায় স্কোয়ার মানে 4, আর এখানে হবে 1 যোগ 1 স্কোয়ার মানে 1, আর 2 স্কোয়ার মানে এখানে 2 তো নেই, এখানে √2 আছে, তাহলে √2 এর মাথায় স্কোয়ার মানে কত 2 হবে, আর ইন্টু এখানে আছে 1 স্কোয়ার মানে 1, আর 2 স্কোয়ার মানে 4, যোগ এখানে হবে √3 এর মাথায় স্কোয়ার মানে কত, √3 এর মাথায় স্কোয়ার মানে এই স্কোয়ারটা √টাকে তুলে দিবে মানে 3 থাকবে, আর নিচে হবে 2 স্কোয়ার মানে 4, আর এখানে হবে 1 স্কোয়ার মানে 1 বিয়োগ 0, ভাগ চিহ্ন লিখবো, এখানে হবে 1/2 সমান সমান। এবার আমরা ওপর লসাগু করবো, তাহলে হবে 4, এটা নিচে নেই মানে 1 আছে, 1 দিয়ে 4কে ভাগ করলে 4ই হবে, 4 দিয়ে 1কে গুণ করে দেবো, 4 অক্ষে 4, বিয়োগ 4কে 4 দিয়ে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে আসবে 1, আবার নিচে যদি লসাগু নিই তাহলে হবে 2, তাহলে এটা নিচে নেই মানে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে আসবে কত 2 আসবে, তাহলে 2 দিয়ে 1কে গুণ করলে 2 অক্ষে 2, যোগ 2 দিয়ে 2কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে আসবে 1, গুণন। এবার ওপরে যদি আমরা লসাগু নিই 4 আর 4 এর মধ্যে, তাহলে লসাগু হবে 4, তাহলে 4 দিয়ে 4কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করবো 1 অক্ষে 1, যোগ 4কে 4 দিয়ে ভাগ করবো আসবে 1, 1 দিয়ে 3কে গুণ করবো হবে 3, 1-এর থেকে 0 বিয়োগ করে দিলে আসবে 1, এখানে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হবে। কখন গুণ চিহ্ন হবে, যখন এটা উল্টে যাবে, 2টা উপরে যাবে 1টা নিচে আসবে, ঠিক আছে। তাহলে সমান সমান উপরে এখানে আমরা বিয়োগ করে দিলে আসবে 3/4, আর এখানে হবে 3/2, গুণন উপরে এখানে যোগ করে দিলে আসবে 4/4 বাই হবে 1 গুণন 2/1। তো এবার আমরা ওপরে এটা যা আছে তাই লিখবো 3/4, আর এই ভাগ চিহ্ন মানে হেড বাই যেটা আছে, ভাগটা গুণ চিহ্ন তখনই হবে যখন এটা উল্টে যাবে, 2 উপরে যাবে 3টা নিচে আসবে, গুণন এখানে 4কে 4 দিয়ে ভাগ করে দেবো 1 আসবে, তাহলে 1 বাই লিখবো 1 গুণন 2/1। তো আমরা এবার কাটাকাটি করব, তো 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 দুগুণে 4, এই 2 কেটে দেবো, 3 কেটে দেবো, তাহলে সমান সমান থাকবে 1, তো এটার অ্যান্সার আসবে 1।